আমি যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তাম, আল্লাহু আকবার, মাদ্রাসায় পড়তেছি, একজন পথিক এসে আমারে জিজ্ঞেস করছে, ভাই বাথরুম আছে নাকি? আমি কই আছে। বাথরুমের কথা জিজ্ঞেস করার পর আমি বাথরুমি ওই লোকটারে নিয়ে গেছি বোর্ডিং ঘরের ভিতরে। কই ভাই এই যে এখানে ভাত পাকা, এখানে ভাত কারো না। আমি কই এবার কোনটা? কই ভাই আমি পায়খানায় যাব। কথা কয়। আগে আমরা বলতাম পায়খানা, পায়খানার থেকে হয়ে গেছে বাথরুম, বাথরুমের থেকে হয়েছে ল্যাট্রিন, ল্যাট্রিনের থেকে হয়েছে ওয়াশরুম। এখন ওয়াশরুম বর্তমান ডিজিটাল, শেখ হাসিনার ডিজিটাল জামানায় ওয়াশরুমে যাইয়ে মানুষ ফস করে বাইরে চলে আসে। কথা করেন ঠিক কি ঠিক না? সব জায়গা চেঞ্জ হয়ে গেছে দোস্ত। ওই দিক কথা বললে আমি কথা বলে শেষ করতে পারবো না। যাই হোক, আল্লাহ কয় আমি কিয়ামতের ময়দানে এমন দাড়ি পাল্লা স্থাপন করব, নেকিকে নেকির পাল্লায় দিয়ে দিব, বদিকে বদির পাল্লায় দিয়ে দিব। ও বান্দা, একবারও কি তুই চিন্তা ভাবনা করে বুঝলা না? আমি আল্লাহ দিনও যেমন দেখি, রাত্রেও সেমন দেখি। লা সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, ঘুমের কোনো সীমানেও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, শরীরতে মাদ্রাসায় ওয়াজ হবে আর তুই সাত দোকানে বক বক করবা, ওখানে বসে তুমি আবার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা। আল্লাহ কয় কয়দিন তোর হায়াত? ফিরাউনকে ধ্বংস করছি আমি আল্লাহ, নমরুদকে ধ্বংস করছি আমি আল্লাহ। কথা কয় না? ওরে সাদ্দাতকে ধ্বংস করছি আমি আল্লাহ, সাদিককে ধ্বংস করছি আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সাদ্দাত রাজত্ব করেছিল 2500 বছর পর্যন্ত। 2500 বছর রাজত্ব করার পরে আল্লাহু আকবার, সাজ্জাদ নিজেই শেষ পর্যন্ত খোদা দাবি করেছিল। খোদা দাবি করার পর ওই জামানার নবীর কাছে যেয়ে জিজ্ঞেস করেছিল, আপনি তো আল্লাহ পাক আপনাকে নবী হিসেবে বানাইছেন, আপনি বলেন আপনার আল্লাহ যে জান্নাতটা বানাবে, জান্নাতটা কেমন হবে? জান্নাতের সব বিস্তারিত বর্ণনা শুনিয়া ও জান্নাত বানানো শুরু করে দিল। ও শুনেছে আমার আল্লাহর একটা জান্নাত বানাইছেন, এইভাবে একটা ইট হবে উপর, আর একটা ইট হবে স্বর্ণের, ইয়াকুত আর জবরদস্ত দামি দামি পাথর দিয়ে জান্নাতকে মিলানো হবে। আবার ভাই সাদ্দাত ওইভাবে জান্নাত বানাইছে। ওই জান্নাতের ভিতরে সাদ্দাত জান্নাত বানায়া যখন ঢুকতে গেছে, আল্লাহ কয় এত সময় পর্যন্ত তোরে আমি স্বাধীনতা দিয়েছিলাম, এতদিন পর্যন্ত আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিয়েছিলাম। আমরা দুনিয়ায় কি স্বাধীনতা পাইছি কি পাই নাই? আল্লাহ কয় চলিল দেওয়াজ হবে, ইচ্ছে করলে তুই চার দোকানে বসে 3 ঘন্টা কাটাইতে পারো, ইচ্ছে করলে ওয়াজের ময়দানে বসতে পারো, ইচ্ছে করলে মেলার ভিতরে যাইতে পারো, ইচ্ছে করলে ওয়াজের ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে মেয়েদেরকে নিয়ে আড়ালে বসে গল্প করতে পারো, ইচ্ছে করলে আখেরি মুনাজাত পর্যন্ত আমার দরবারে আমার অপেক্ষায় বসে থাকতে পারো। তোর বাবাটা মারা গেছে, তোর মা মারা গেছে, তার জন্য একটু দোয়া করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় স্বাধীনতা দিয়ে দিলাম আমি আল্লাহ। সমস্ত মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিছেন, সাদ্দাতকেও আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিছেন। কাগজ কাট কর ঘুড়ি বানা কর, কাগজ কাট कर घुड़ी बना कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, डोरी मौला का हाथ में। এ দেখতেন ছোট ছোট বাচ্চারা ঘুড্ডি বানায়, ঘুড্ডি বানায় যখন উপরের দিকে উড়ে দেয়, ওই ঘুড্ডিটা উপরে উড়ে আর নাচতে নাচতে উঠতে থাকে, আর মনে করে যে আর মনে হয় নিচে নামা লাগবে না। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, আকাশে মেঘ আসিয়ে যায়, নিচের থেকে মালিক যখন টান মারে, ওই ঘুড্ডি কিনো আর উপরে থাকতে পারে না, লাশ পর্যন্ত মালিকের হাতে চলে আসা লাগে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, ও আওয়ামী ওয়ালারা, বিএনপি ওয়ালারা, জাতীয় পার্টি ওয়ালারা, জামাত ওয়ালারা, আমি আল্লাহ আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, আমি আল্লাহ এরশাদকেও চিনি না। আমি চিনি একমাত্র তোদেরকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ তোদেরকে স্বাধীনতা দিয়েছিলাম। ইচ্ছে করলে দাড়িটা তুই রাখতে পারতা, ইচ্ছে করলে নাপিতের দোকানে যায় কইতে পারতা তাড়াতাড়ি খলাত খলাত করে চাইছে দে।
আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, ইচ্ছে করলে মাথায় টুপি পরতে পারো, ইচ্ছে করলে টুপিটা খুইলে তুমি একবারে ব্রাজিল আর্জেন্টিনার তরিকায় চুল রাখতে পারো। কথা কন ঠিক কিনা? ইচ্ছে করলে নবীর তরিকায় তুমি চুল রাখতে পারো, ইচ্ছে করলে দাড়িটা তুমি নবীর তরিকায় রাখতে পারো, ইচ্ছে করলে প্যান্ট পরতে পারো, ইচ্ছে করলে তুমি নবীর তরিকার পাঞ্জাবি নেস পোশাক পরতে পারো, ইচ্ছে করলে আজান করলে তুমি মসজিদে যাইতে পারো, ইচ্ছে করলে চার দোকানে তুমি বইয়া থাকতে পারো। আল্লাহ কয় আমি আল্লাহ তোমার স্বাধীনতা দিয়ে দিলাম দুনিয়ার জমিনে, আর স্বাধীনতা দিয়ে আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। তুমি যেমন কর্ম পাবা সেমন ফল পাবা। আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার জমিনটা তোর জন্য কর্ম, দুনিয়ার জমিনে তুমি যা কিছু বপন করবা আখিরাতে ওই ফলগুলো তুমি জান্নাতে খাবা। হয় তুমি জান্নাতে যাবা, নয় জাহান্নামে যাবা। দুনিয়ায় যেই কয়দিন আমি আল্লাহ হায়াত দিয়েছি ওই কয়দিন যেইভাবে তুমি কাটাবা ওই এর উপর নির্ভর করিয়া তুমি আখিরাতের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার নগরকান্দা সালতা এলাকায় এখন পেঁয়াজের সিজন চলতেছে। যারা পেঁয়াজ লাগাইতেছে ও দোস্ত তারা 3 মাস পর পেঁয়াজ উঠে বাড়ি আনবে, আর যারা গম বুনেবে তারা গম নিয়ে আসতে পারবে। জমিনে যা বুনেবা তাই পাবা। আল্লাহ কয় দুনিয়ার জমিনে তুমি যে আমলটা করবা ফলটা ওইভাবে পাবা। হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ ন্যায় বিচারের দাড়ি পাল্লা স্থাপন করে দিব। এ বান্দা তোর কি একটু ভয় লাগে না? দুনিয়ায় তো তুই থাকতে পারবি না। দুনিয়ায় যত মানুষ আছে তোদেরকে সবাইকে আমি গুড্ডি বানায় দুনিয়ায় উড়াইয়া দিলাম। আল্লাহ কয় গুড্ডি বানায় উড়াইয়া দিয়া আর তোর যে হায়াতের রশিটা আছে আমি আল্লাহর কাছে হায়াতের রশিটা ধরে রাখলাম। কথা বলে ঠিক কিনা? ফাইদা জা আজালুকুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি আল্লাহ যদি তোরে যতটুকু হায়াত দিছি এর থেকে 1 সেকেন্ড দুনিয়ায় বেশি থাকতে পারবা না, আর 1 সেকেন্ড আগেও আসবা না, 1 সেকেন্ড পরেও আসবা না। আল্লাহর কোরআন বলে। এই জন্য দোস্তরে আমার দুনিয়ার জমিনটা কিন্তু থাকার জায়গা না। কিসের অহংকারী করো? তুমি তো ফিরাউনের চেয়ে বড় ক্ষমতাধর লোক না, তুমি তো সাদ্দাতের চাইতে বড় ক্ষমতাধর লোক না, তোমার চাইতে বড় ক্ষমতাধর লোকগুলো কিন্তু বালিশ ছাড়া ঘুমায় পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত নিজেকে বিলীন করে দেওয়া লাগবে, মাটি করা লাগবে। নিজে যদি বিলীন করিয়া দাও আল্লাহ পাক জান্নাতে উত্তম পুরস্কারের ব্যবস্থা করছেন। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে হাসরের ময়দানে যখন আনবো তখন আমি আল্লাহ কি করব তা কি জানো? আল্লাহ কয় আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু আল্লাহ কয় আমি আল্লাহ ওই দিন তোর মুখের মধ্যে মোহর মাইরে দিব, তোর মুখের মধ্যে মোহর মেরে দিব, মুখ দিয়ে তোর মুখে তালা মেরে দিব, মুখ দিয়ে কথা বলতে পারবা না। এই জবান বন্ধ করিয়া দিয়া তোর অঙ্গ প্রত্যঙ্গ যেইগুলো দুনিয়ার জমিনে কোনো জবান ছিল না, এ দুনিয়ায় কি আমার হাতের কোনো জবান আছে? আরে আমার সাথে কথা কেন? হাতের জবান আছে, পায়ের জবান আছে, চক্ষুর জবান আছে। আল্লাহ কয় শুধুমাত্র জবান দিয়েছিলাম, এই জবানটাকে বন্ধ করে দিয়ে সব অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দেব। তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই দোস্তরে স্ত্রী আর তোমার স্ত্রী থাকবে না, স্ত্রী বিরুদ্ধে সাক্ষী দিবে। ছেলে ছেলে থাকবে না, ছেলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন জায়গা বসে বসে বড় বড় কথা বলো দোস্তরে? সময় থাকতে বুঝো কাজে লাগবে, এখন যদি না বোঝো কপাল যদি পুড়িয়া যায় কপাল কিন্তু আর জোড়া লাগবে না। কার জন্য তুমি সব কিছু করতেছ? সন্তানের জন্য সব কিছু করো। এই সন্তানের যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়
সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দেওয়ার আগ দিয়া তোমার কাছে আমার একটা আরজি, আল্লাহ তোমার একটা মামলা নেওয়া লাগবে। আল্লাহ কয়, তুই আবার দুনিয়ার জমিনে সালতানগর কান্দার মামলাটা আবার কার বিরুদ্ধে দিবি? হাসরের ময়দানে। আমার সাথে সাথে সন্তান কয়, আল্লাহ আমার মামলাটা দুনিয়ায় কারো বিরুদ্ধে হবে না, আমার মামলাটা হবে আমার মা আর আমার আব্বার বিরুদ্ধে। নাউজুবিল্লাহ কোন, আমার মার বিরুদ্ধে আমি সাক্ষী দিয়ে মামলা দিব, আমার বাপের বিরুদ্ধে মামলা দিব। আল্লাহ কয়, মা বাবার বিরুদ্ধে কি কেউ মামলা দেয়? সন্তান বলবে, আল্লাহ মা বাবার বিরুদ্ধে মামলা কেন দিব না? ছোট্টবেলা ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ মাদ্রাসায় পাঠানোর জন্য কত রাগারাগি করে। আমার ওই সময় ব্রেন বুদ্ধি ভালো ছিল না, আমি সব সময় চাইতাম কুল্লাটি দিলে আমার কাছে ভালো। আমার মন চাইতো পড়ালেখা বাদ দিয়ে আমি যদি একটু হলে যাইতে পারতাম ভালো লাগতো। ছোটবেলা আমার বুদ্ধি জ্ঞান ছিল না, ভালো মন্দ বুঝতাম না, আমার মতো আমি চলতাম। আল্লাহ তোমারে চিনতে পারি নাই, তোমার নবীকে চিনতে পারি নাই, ভালো মন্দ চিনতে পারি নাই, আমার মত মতো আমি চলেছিলাম। আমার মা যদি ইচ্ছে করতো সকালবেলা আমার কেজিতে না পাঠিয়ে একটা কোরআনের মক্তবে পাঠাবে পারতো। জোরে জোরে আরো জোরে। আপনার জুবান আপনার পক্ষে জান্নাতের কারণ হবে। জোরে বলেন ঠিক। ও সন্তান বাপের বিরুদ্ধে বলবে, মার বিরুদ্ধে বলবে, আল্লাহ আমার মা যদি ইচ্ছে করতো আমার বুকে ছোট্ট একটা সিবারা একটা কায়দা আমার বুকের ভিতর দিয়ে বলতে পারতো, বাবা আল্লাহর এসে না, যে আল্লাহর কাছ থেকে আসতো ওই আল্লাহর কাছে আবার যাওয়া লাগবে, ওই আল্লাহর দাসত্ব করা লাগবে। তুমি তাড়াতাড়ি মাদ্রাসায় চলে যাও। আমারে যদি মাদ্রাসায় পাঠাইতো, আমি যদি কোরআনুল কারীম পড়তে পারতাম আর কোরআনের সাথে আমার সম্পর্ক থাকতো, আজকে আমার এই জাহান্নামে যাওয়া লাগতো না। আমাকে তা না দিয়ে আমারে জজ ব্যারিস্টার বানাইছে, আমাকে আজকে দুনিয়ার অনেক বড় শিক্ষিত বানাইছে। আমার কলমের খোঁচায় খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি কামাই করেছি। আমি বুঝতে পারি নেই, আমি মনে করেছিলাম সব কিছু আমার, কিন্তু আল্লাহ আমার কত বড় কপাল খারাপ। আমি যখনই টাকা কামান শুরু করে দিয়েছি, ওই সময় হয়ে গেছে ডায়াবেটিস, ওই সময় হয়ে গেছে রক্তে কোলেস্ট্রল, ওই সময় আমার ভিতরে আলসার হয়ে গেছে। ডাক্তার কয় শুধুমাত্র লাউ দিয়ে ঠান্ডা তরকারি দিয়ে ভাত খেতে পারবা। কোটি কোটি টাকা কামাবা, খাওয়ার মতো যোগ্যতা আমার ছিল না। আমি কোনো সম্পদও খেয়ে আসতে পারি নাই, সব সম্পদ আমি সন্তানদের জন্য রেখে এসেছি। আল্লাহ আমার মা যদি আমাকে ছোটবেলা মাদ্রাসায় পড়াইতো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করত, আজকে আমি আল্লাহকে চিনতাম, নবীকে চিনতাম, কোরআন চিনতাম। আমি সুন্নাত ওয়ালা জীবন গঠন করলে আজকে আমি জান্নাতে যাইতে পারতাম। কথা ঠিক? আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দেওয়ার আগ দিয়া আমার মা আর বাবাকে জাহান্নামে দিয়ে দিবা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার কাছে আমার এই মামলা। আল্লাহ কয়, বান্দা তুমি যে অবজেকশনটা দিয়েছো, মামলাটা দিয়েছো, মামলাটা রাইট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দোস্তরে আমার সাথে সাথে বাপমার বিরুদ্ধে আমার আল্লাহ মামলা নিয়ে, বাপমার বিরুদ্ধে আমার আল্লাহ মামলা নিবে। মামলা নিয়া ওই বাপমাকে জাহান্নামের সিঁড়ি বানাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বাবা মাকে জাহান্নামের সিঁড়ি বানাইয়া ওই সন্তানগুলো মা বাবার বুকের উপর পাড়ায়া পাড়ায়া জাহান্নামে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আজকে দোস্ত মাদ্রাসার জন্য আমার ভাইয়েরা মসজিদ মাদ্রাসা এই সবগুলো তাজা তাজা তাজা। তুমি মরে যাবা, তোমার এই গোশগুলো পোকে খেয়ে ফেলাবে। আমার ভাইয়েরা, তোমার মাথার মধ্যে যেই চোখ দিয়ে মানুষকে রাঙ্গানি দাও, এই চোখটা একদিন মাটিতে খেয়ে ফেলাবে। যেই হাত দিয়ে মানুষকে মেরেছ, হাতটা একদিন মাটিতে খেয়ে ফেলাবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু দোস্ত যেই মসজিদ আর মাদ্রাসা নিয়ে দল পক্ষ করো বাবা, এই মসজিদ আর মাদ্রাসা কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহর কসম করিয়া বললাম, কোরআনের চাইতে বড় বন্ধু দুনিয়ায় আর কিছু হতে পারে না। কথা বলো ঠিক কিনা? সব
সম্পর্ক দুনিয়ায় নষ্ট হয়ে যায়, কোরআনের সম্পর্কটা আখিরাত পর্যন্ত থেকে যায়। যখন তুমি মারা যাবা বন্ধুরা সবাই সে বলবে দোস্তরে তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। ছেলে মেয়ে কাঁদে, তুই কান্দিস কে? কান্না বন্ধ কর, আগে তাড়াতাড়ি তারে দাফন করিয়ায়। দোস্ত তুমি এত আপন, এত আপন, ঘরের ভিতরে স্ত্রীর কাছে স্ত্রী তোমার ছাড়া 1 মিনিট থাকতে পারে না, 1টা মিনিট থাকতে পারে না, ঘুমাতে পারে না, বাজার থেকে না আসলে ঘুমাইতে পারে না। স্ত্রীর কোলের ভিতরে যদি তুমি শীতের ভিতরে মারা যাও, আর যদি তুমি শক্ত হয়ে যাও, স্ত্রী যদি বুঝতে পারে তুমি মারা গেছো, সাথে সাথে শাশুড়ি মারে ডাক দিয়ে বলবে মা কি জানি দেখলাম আপনার ছেলের কি হয়েছে। দৌড়ে আসবে শাশুড়ি, এসে দেখবে সন্তান মারা গেছে, স্ত্রী দেখবে স্বামী মারা গেছে, সাথে সাথে কোলের ভিতরে থেকে লাশ হিসেবে দূরে সরাইয়া আধা ঘন্টা আগে যারে জড়াই ধরার জন্য পাগল ছিল, আধা ঘন্টা পর যদি ওই স্ত্রীকে বলা হয় তোরে 20,000 টাকা দিব, রাস্তা এই স্বামীরে নিয়ে কাটা, সাথে সাথে বলবে আমার ভয় লাগে। কথা বলেন ঠিক কি না? কারে নিয়ে বড়াই করো বাজান? আজকে কিসের জন্য এত কিছু অহংকার? এই মাদ্রাসাগুলো দোস্ত তাজা, মাদ্রাসাগুলো কোনোদিন মরবে না। ও দোস্ত সব জিনিস ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা ধ্বংস হবে না। আজকে রায়গানুদ্দিন তালুকদার দোস্ত জায়গাটা দিয়েছিল সলিমদের জন্য নিয়ামত, এই গ্রামের জন্য একটা ঈদগার ব্যবস্থা করে দিয়েছে, একটা এতিমখানার ব্যবস্থা করে দিয়েছে দোস্ত। বিভিন্ন জায়গায় গেলে সলিমদে মাদ্রাসার পরিচয়টা দেয়, বিভিন্ন জায়গায় পরিচয় হয়ে যায় সলিমদে গ্রামের পরিচয়। দোস্ত যদি মাদ্রাসা না থাকতো পরিচয় হতো না। রায়হানদারও অনেক কষ্ট করেছে মাদ্রাসার জন্য, কতটুকু কষ্ট করেছে আমার জানা। আমি তখন ছোট্ট বয়স ছিল দোস্ত, মাদ্রাসার জন্য কি করছে আমি সব জানি। মাদ্রাসার প্রতি তার ভালোবাসা থাকার কারণে যদিও এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করেছে, আল্লাহ তাআলা তার একটা নেক আমলকে কবুল করিয়া আজকে কোরআনের মাহফিলের ময়দানের ভিতরে সে ঘুমাইতে পারছে। ঠিক কিনা জোরে বলো? নিজের ভালো ছিল। ও দুনিয়ার মানুষ, আজকে তুমি মাতবাড়ি করতে পারবা, সালিশ করতে পারবা, সালিশে ডাক দিলে সলিলদের লোকজন আটে না, কিন্তু মাদ্রাসার ব্যাপারে মিটিং ডাক দিলি লোক 15 জন হয় না। আল্লাহ কয় কর কর, তুই তো ফিরাউন মার্কা মুসলমান, কর সমস্যা নাই, আয় একদিন আসা লাগবে। তোর মতো বিয়াদব মাদ্রাসায় আসলি তারপরও নবীর ঘর চলবে, যদি না আসিস তাও চলবে, আসলে কামিয়াব না আসলে ধ্বংস হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দল পক্ষ চলে দোস্ত, দল। আমার এলাকা দল পক্ষের আকড়া সালতানগর কান্দার চাইতে বড়, কাইজের দিক দিয়ে নিকৃষ্ট মানুষ হয় না। আল্লাহ তাদেরকে হিদায়াত দেখ, জোরে বলেন আমিন। ওই তুলনায় আপনারা অনেক ভালো। আল্লাহ মিডিয়ায় যাইতেছে, ওরা আবার আমার মাধ্যম না করে গাড়ি না ভাঙ্গে ইলিসুর রহমান জিয়াদির মতো দোস্ত। তারপরে একটা কথা বলিয়ে দেই, তোমরা অনেক ভালো, কিন্তু ওই দিকে একটা জিনিস আছে, মাদ্রাসা মসজিদ নিয়ে কোনো দল নাই, কোরআনের জ্ঞান আছে তাদের ভিতরে। আর আমাদের এলাকার ভিতরে মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব, মসজিদ নিয়ে দ্বন্দ্ব, নামাজের ভিতরে 10 দল হয়ে যায়, 10টা জায়গা জামাত হয়ে যায়। কেন রে দোস্ত? ও অহংকারের কারণে আজকে তুমি এই মাদ্রাসাটাকে এত অবহেলা করো। মাদ্রাসাকে অবহেলা করবা, আল্লাহর কাছে অবহেলিত হয়ে যাবা। মাদ্রাসা নিয়ে কোনো দ্বন্দ্ব হবে না। আমি এলাকার মানুষের হাতও ধরতেছি, পায়ে ধরতেছি, বহু জায়গা দরবার চালাইছি ভাইজান। আপনাদের খুনাখুনি হোক, আমাদের কোনো দুঃখ নাই, তবে আমরা দোয়া করি এই গ্রামে যেন কোনো মারামারি না থাকে, কাইজা না থাকে, দলাদলি না থাকে, কিছুই না থাকে। সবাই যেন সোনার মানুষ হয়ে যায়, নবীর তরিকাওয়ালা হয়ে যায়, জান্নাতের মানুষ হয়ে যায়। দল পক্ষ বন্ধ হয়ে যায়, তারপরও দল পক্ষ সব জায়গায় থাকে, থাকে না থাকে না। তবে দোস্ত একটা জিনিস, মাদ্রাসা নিয়ে দল করবা না। আমরা সবাই আমাদের সকলের প্রতিষ্ঠান, ফারুক ভাই ভালো না, আর এক ভাই কেন, যার দ্বারা মাদ্রাসা উপকার হয় তারে চালাবো আর দিব। মহিউদ্দিন সাহেব ভালো না, এটা তো তার বাপ দাদার পৈতৃক সম্পদ না।
আজীবন সেক্রেটারি থাকতে হবে, তারে বাদ দাও, আগামীকালকে আর একজন হয়ে যাও। গ্রামে 10 পাড়ার থেকে 10 জন এক জায়গায় বসে আমরা বলবো, আমার সন্তান যদি খাইতে পারে আমার মাদ্রাসাও খাইতে পারবে, আমার সন্তান যদি খায় মাদ্রাসার এতিমরাও খাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার দোকান যদি চলতে পারে মাদ্রাসাও চলবে। এই আন্তরিকতা থাকলে দোস্ত, খোদার কসম, খোদার কসম, হাসরের ময়দানে নবী আমার বলেন 30,000 বছরের পুলসুরাতের রাস্তা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে পুলসুরাতটা। আল্লাহু আকবার। পুলসুরাতটা তো মনে হয় পদ্মা সেতুর মতো মোটা। কি কন? সিকুন সিকুন চুলের চাইতে সিকুন, খুরের চাইতে ধার, অন্ধকার অমাবস্যার রাতের মতো। এই পুলসুরাতের ভিতরে পার হইতে যাবা, পুলসুরাতের নিচে দোস্ত জাহান্নাম। যদি যেখানে বেআমল করছো, যেখানে বদামল করছো, ওই জায়গা কাইটা তোমার জাহান্নামে পড়িয়া যাওয়া লাগবে। এই জন্য দোস্ত রে, এ দুনিয়ার জমিনে যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখবা, এই মসজিদ আর মাদ্রাসাগুলো হাসরের ময়দানে তার জন্য একটা নৌকা হয়ে যাবে, বিজলির আগারে পুলসুরাত পার করিয়া আল্লাহর জান্নাতে ঢুকে দিবে। আলহামদুলিল্লাহ, রাজি আছি না নাই? যারা মাদ্রাসার জন্য মেহনত করছে, আমার গ্রামের সোনার ছেলেরা মাথার গাম পায়ে ফেলাইয়া বাহিরে মেহনত করতেছে, আলহামদুলিল্লাহ, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। সেবা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, যারে ফোন দেই কয় হুজুর সেবা ফাউন্ডেশনের ভিতরে আমি টাকা দিছি, আলহামদুলিল্লাহ। এরা এই গ্রামের চেরাক, এই গ্রামের নিয়ামত। এরা মাদ্রাসায় টাকা দেয়, মাদ্রাসায় ওয়াজের ব্যাপারে বলে হুজুর যত খরচ লাগে আমরা দিব, জোরে কেন আলহামদুলিল্লাহ। আমার গ্রামে কিছু ভালো ভালো চাকরিজীবী আছে, ভালো ভালো ব্যবসায়ী আছে। ফারুক ভাই ভালো একজন ব্যবসায়ী, মাদ্রাসার জন্য মেহনত করে, আলহামদুলিল্লাহ। নিজের জন্য মানুষ এইভাবে ভিক্ষা করে না, যেমন মাদ্রাসার জন্য করে। মহিউদ্দিন ভাই একটা প্রিন্সিপাল মানুষ, অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য। আকাশ ভাই একজন ডাক্তার মানুষ, অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য। ওলি মাস্টার সাহেব একজন আল্লাহু আকবার মাস্টার মানুষ, অনেক কষ্ট করেছে, যাদের আমি দেখেছি। ওই যে দারোগা সাহেব রিটায়ার্ড প্রাপ্ত, কষ্ট করেছে, কয়েক দারোগাই আছে। আমার ভাই বাস্তু মাস্টার কষ্ট করেছে মাদ্রাসার জন্য। মিঠু ভাই একজন কষ্ট করে মাদ্রাসার জন্য। এই গ্রামে আরো অনেক ভাইজানরা আছে, কালা ভাই আছে, বিশে ভাই আছে, বাবলু ভাই আছে। তারাও সময় পায় না, তারাও চেষ্টা করে। তবে দোস্ত, চেষ্টা যতটুকু করছো আরো করো, ইজ্জত বাড়বে, ইজ্জত কমবে না। এই জায়গা সময় দিবা, আল্লাহ ইজ্জত বাড়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদ্রাসাটা আপন হয়ে যাবে। মাদ্রাসা যদি কাউকে একবার আপন বানায় নেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে জাহান্নামে দিতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ও দোস্ত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছিল, যেই কিতাবের নাম হলো তাওরাত কিতাব, যার পারা ছিল 1000। এখানে আমি ওয়াজ করলে 2-3 ঘন্টা সময় লাগবে, বলবো না, শুধু উদাহরণ দিতেছি। এই তাওরাত কিতাব ছিল অনেক বড়, 70 জন যুবক লাগতো কিতাবটা উঠানোর জন্য। আল্লাহ পাক আমাদেরকে যে কিতাব দিয়েছে, এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনের মধ্যে মাত্র 30টা পারা আছে। এরপরও দুনিয়ায় আল্লাহ যত কিতাব নাজিল করেছে, সবচাইতে দামি কিতাব হিসেবে স্বীকৃত আমাকে যে কিতাব দিছে কোরআন, ঠিক কিনা? এই কোরআন পাই আজকে যদি কোরআনের অবহেলা করি, আমার ভাইয়েরা কপাল পুড়িয়ে যাবে। কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? মাদ্রাসা তো ভালো দূরের কথা, টাকা দেওয়ার কিছু না, কিল দেওয়ার গোসায়, ভাত দেওয়ার কিছু না, কিল দেওয়ার গোসায়। আর উল্টে পাল্টা কি করে তাই বলে আলোচনা করে, এই যে গানা বিভিন্ন জায়গা করে। দোস্তরে আমার, কপাল কিন্তু পুড়িয়ে যাবে। এই কপাল পুড়লে আর জোড়া লাগবে না। আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। পুরো এলাকা আমাদের নিয়ামত। গোয়ালদি মাদ্রাসা আলহামদুলিল্লাহ চলতেছে, ভালো দরকার আছে। সলিলতে মাদ্রাসা, সলিলতে লোহাটে এক গ্রাম আমি করি, এদের সকলের মাদ্রাসা। এই মাদ্রাসা আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন, আল্লাহ কয় কবরে নামছে কিরা, কয় হাফেজ সাবার জুনায়েদ হুজুর, কয় ভালো কথা, ফেরেশতা গো ঠিক রাইছো, কিন্তু কাউরে মানবেন না।
যেটারে কবরে শোয়াইছে ও মদের ব্যবসা, সুদের ব্যবসা, জিনার ব্যবসা, আরো কথা কয় না, নারীর ব্যবসা, দুনিয়ায় যা কিছু ছিল সব কিছু করেছে। নবীর তরিকর জাত গোষ্ঠী 14 পুরুষের ভিতরে ছিল না, নবীর মোহাব্বত ছিল না, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গা নবীর মোহাব্বত নাই, নবীর তরিকায় সাজ নাই, আমলের ভিতরে নবীর তরিকা নাই, নামাজের ভিতরে নবীর তরিকা নাই, কোনো জায়গায় ওর নবীর তরিকা নাই। ও মরছে দেখলে মনে হয় খ্রিস্টানের বাচ্চা, আছে নাকি নাই? হ্যাঁ, কিছু কিছু মুসলমানের বাচ্চা আছে, ও প্যান্ট পরে নাবির নিচে আধা হাত নিচে, আছে না নাই? এই নাবির নিচে যে ফসমটা দেখা যায়, দেখলি পারে একবার কেউ দেখলি কমপক্ষে 7,500 বছর যায় না। সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার এলাকার কিছু সোনার যুবক আছে, 3 দিন বিদেশ থেকে এমন বাবারে যে ভাব দেয়, বললে একটা ওভার বালি ভালো বিলারের নিচে নিচ করে বাজাই ছুঁয়ে দেয় প্যান্টটা। ওরে শয়তান পর্যন্ত দেখলে লজ্জা পায়। আর ও মরার পরে ওরে যদি কই নবীর তরিকায় তুই গেলাম, আজীবন ভালো মানুষ ছিল, ফেরেশতারা কয় না তুই উঠলি ওঠ, নাহলে কিন্তু তোর পাশা পিছে 4টে মারবো। কথা কন ঠিক কিনা? আইনুদ্দিন আল্লাহ আজাদ এই ব্যাপারে কইছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা কয় না। কয়েকদিন আগে দেখলাম একটা সেমড়ি চুল টুল কাইটে প্যান্ট ট্যান্ট পইরে একেবারে, ও কয় না আমি আর বিটি থাকবোই না, বিটি থাকবো না, বিটা হয়েই যাবো। আল্লাহ কয় তুই বিটি সাজবি না, ভালো কথা, চুল কাইটে বক কাটিং করছিস, প্যান্ট পরছিস, তাও মাইনে নিলাম, আরো যে সমস্ত জিনিসগুলো আমি তোর গঠন করে বানাইছি ও কাটপিকে মায়, সব জায়গা তো আর খুঁজে উঠেন যাবে। আল্লাহ কয় কপাল পোড়া, কপাল পোড়া, লানাল্লাহুল মুশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুশাব্বিহাতিন নিসাই বির রিজাল। নবী আমার বলেন, যেই সমস্ত পুরুষরা মহিলাদের সুরত ধরবে আর যেই সমস্ত মহিলারা পুরুষের সুরত ধরবে, উভয়ের উপর আল্লাহর লানত। আপনাদের এলাকায় আছে না নাই এমন যুবক? আছে না নাই? আল্লাহু আকবার। মহিলাদেরকে ধরে দেখি ওরা পুরুষের সাজে, চুলগুলো খাটো খাটো, মহিলাদের চুল বড় হইলে ভালো লাগে না ছোট হইলে ভালো লাগে? জোরে কর। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগুলা চোখে তার যেন কোন জমিদার, বুট জুতো পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে 2 চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি গায়ে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা, হায়াপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। ঠিক যুবকরা কয় না? জোরে কয় কথা ঠিক না বেটি? যাইয়ে দেই পুরুষ না, ওটা হলো মহিলা। বহু উদাহরণ আছে দোস্ত, সবাই নাই। এরপরে আমার যুবকরা, যুবকদের চুল ছোট হওয়া উচিত না বড়? ওরা করে কি লম্বা লম্বা আছে চুল, কথা কয় না? লম্বা লম্বা আছে চুল, কানে দেওয়া আছে দোল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতায় আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি গায়ে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। এ যুবক, আজকে তুই কিসের অহংকার করিস? আজকে তোর দাড়ির দিক তাকাইলে মনে হয় তোরে কুত্তে জুতো দেয় পিঠে। কিছু কিছু দাড়ি আছে তাতেও দুঃখ নাই, আবার দাড়ির মধ্যে কাটিং করে। নবী কয় তোদের মাঝে আমি 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। এই সুন্নাহকে যদি আঁকড়ায় ধরতে পারো আর কোরআনের বিধান অনুযায়ী যদি চলতে পারো, বান্দা তোর মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। তবে দুনিয়ায় যারা সুন্নাত তরিকায় চলবে, নবীজি ঘোষণা দিয়ে দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা দুনিয়ার জমিনে সুন্নাত তরিকায় চলবে, ওই সমস্ত মানুষগুলো আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? আরো জোরে কন। তা কইলে নবীর তরিকায় জীবন চালাবো, কে কে রাজি না? আর থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সব যুবক আসবে ইনশাআল্লাহ, দোয়া করেন। আমার ভাইরা হাত
হাতেও ধরবো, পায়েও ধরবো, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত নবীর তরিকায় সাজাবো। কথা বলো ঠিক কিনা? আমার নবী যেমনে চুল রেখেছে, তোমার মাথাটা ওইভাবে চুল রেখে নবীরে খুশি করবা। আমার নবীর চেহারার মধ্যে দাড়ি মুবারক ছিল, তোমার মধ্যে দাড়িগুলো কাটবা না রে যুবক, কাটবা না। বহু দাড়িওয়ালা যুবক আছে, তাদের কাছে মেয়া দিছে, সমস্যা নাই। আমি একবার দাড়ি কালেকশন করলাম সদরপুরে, আল্লাহু আকবার। ও দাড়ি টাড়ি রাখছে, ওর নাম ছিল একটা, আমি নাম চেঞ্জ করে আর একটা নাম দিয়ে দিলাম। বাস্তব ঘটনা, আল্লাহর কসম করে বললাম। ও এইভাবে হুন্ডার গ্যারেজে কাজ করতো। আল্লাহু আকবার, দাড়িটা বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ে দেখতে গেছে, যেই জায়গা যায় ওই জায়গা কয় কাকা তোমার সাথে রাজি না। বুঝছেন নাকি? কাকার সাথে সে রাজি না, কাকার সাথে আমার দিক কাকার সাথে রাজি না। আমারে ফোন দিয়ে কয় হুজুর কোন মাথায় বাড়ি দিলেন আপনি? আবার বয়স আমার 20 বছর হয় নাই। সব মেয়েরা কয় কাকা বিয়ে তো বসবো না, কি করবো? মাইয়া একটা দেখে পছন্দ, ওর কাজও করুক, আপনারা একটু থাকেন। মাইয়া একটা দেখে পছন্দ করেছে, কিন্তু সে আমারে পছন্দ করে না দাড়ি রাখার কারণে। আমি কি করব হুজুর? আমি কই দাড়ি কি সাসপারি? কয় না হুজুর বিয়ে না করলেও না। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম তুমি নামাজ পড়ে দোয়া কর, দেখ আল্লাহ তোর জীবন ঘুরাইয়া দিবে। ও কয়েকদিন নামাজ পড়ার পরে দোস্ত আল্লাহ পাক জীবন ঘুরাইয়া দিছে। ও দোয়া করতেছে, আল্লাহ আমার কাজ আমি দাড়ি রাখছি, তোমার কাজ তুমি মাওলা কইর। কয়েকদিন পরে আমার ফোন দিয়ে কয় হুজুর ওই বাড়িতে তো আমার কাছে ফোন আসছে। কয় কি? কয় মেয়ে তো বিয়ে বসছে, ওই মেয়ে আমার কাছে আসবে। আলহামদুলিল্লাহ। কয় এখন কি নিব না কি করব, কি ডিসিশন দেন? আমি বললাম কোনো কথা নাই, তুই কো আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা হিদায়াত দিয়ে দিছে। এই জন্য নবীর তরিকায় আমরা চললে, নবীর তরিকায় দাড়ি রাখা লাগবে, রাজি আছি না নাই? নবীর তরিকায় পাঞ্জাবি পরা লাগবে। আমার ভাইয়েরা, নবীর তরিকায় যদি জীবনটা আমি চালাইতে পারি, আমার নবী কি মুখ দিয়ে গালিগালাজ করতো? কথা কন। আমরা দি মাল কাঁচা দিয়ে মাইরে দেই। ছাগল যদি কারো জমিতে যায়, ও দোস্ত ওই বুড়ো জীবনে জবান দিয়ে সুবহানাল্লাহ জীবন কেন, আমি ওয়াজে যদি কই কম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কথা কয় না, সুবহানাল্লাহ কওয়ার পারা সুবহানাল্লাহ কয়। কিন্তু এই সুরার জমিতে যদি খালি খাসি যায়, মাল কাঁচা মাইরে এমন গাল শুরু করে, উইজে কাঁচা ভরে কপাল বসে। কথা বলো ঠিক কিনা? দেখবা অনেক মানুষ মরার সময় আগের জামানায়, আল্লাহু আকবার, আগে তো ডিজিটাল জামানা ছিল না, চিঠির জামানা ছিল। বর্তমান হলো মোবাইলের জামানা। আগে একটা চিঠি পাঠাইতে হইলে 10 দিন সময় লাগতো, আর এখন 10 সেকেন্ডও সময় লাগে না যোগাযোগ। মরতেও দেরি লাগতো, যেটা মরবে কমপক্ষে 2 বছর পর্যন্ত ভেটকি ধরেই থাকতো মরার আগ দিয়া। মানুষ আম কাঁঠাল ফলের রস কত কিছু আনছে, আইনা দেখাশোনা করছে। কিন্তু বর্তমান এমন সময় আল্লাহ কয় দেখি ও ফট করে যাবি, ওর ফট করে নিয়ে যাবো। কথা কয় না। একবার গোপালগঞ্জতে ওয়াজ করে আসতেছি দোস্ত, হুন্ডা, তখন আমি হুন্ডায় মাহফিল করি, তখন প্রাইভেট কার নামাই নেই। দেখলাম একটা হুন্ডায় 2টা ছেলে এমন জোরে এইভাবে ঘুরাঘুরি করে এই বিশ্ব রোড দিয়ে আসতেছে জয় বাংলার সামনে। আমি আবার কথায় কথায় কেমন জানি কইলাম ও রাজরাইল মনে হয় এসে গেছে। দোস্তেরা আমার 2 মিনিট পার হই না, দেখি একটা লাশ, আর একটা মরে মরে বাপ। ও দোস্ত, আগের জামানায় আল্লাহ পাক তওবার সুযোগ দিয়ে দিত, বর্তমান কিন্তু তওবারও সুযোগ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত হাতেও ধরবো, পায়েও ধরবো, নবীর তরিকায় জীবনটা চালাবো, রাজি আছি না নাই? নবীর তরিকায় ফ্যামিলি চালাবো, নবীর তরিকায় জীবন চালাবো, নবীর তরিকায় দোস্ত রাষ্ট্র চালাবো। আল্লাহু আকবার। আমার এই সমাজটা যদি নবীর তরিকায় অনুযায়ী থাকতো, এলাকায় সুদ থাকতো, ঘুষ থাকতো। আমার ভাইরা, অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চারে কয় খুব ভালো ছেলে, আমার কয় লাখ লাখ টাকা কামাই করে, মা এবার প্রশংসা করে। কিসের ভাবে? 50 লাখ টাকা ছিল, মনে হচ্ছে যে বাহিরে যায় এত কষ্ট করে লাভ কি, ইয়ে সুদের উপর লাগাই দেই, আল্লাহ দিন চালান ছাড়া ব্যবসা বেকায় দালাল। ওর উপর মা খুশি বাপ খুশি, মা তো একবারে বোঝে না এ তোর সন্তানের চাইতে জালেম দুনিয়ায় আর কেউ নাই। ও যে সুদে টাকা লাগাইলো, 1 টাকা সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আপন মায়ের সাথে 36 বার মতান্তরে 42 বার জিনা করার গুনাহ হয়।
এই সন্তানের মালিক মা তুমি, তারে নিয়ে আবার তুমি অহংকার করো। না না না, তোমার ছেলে শুধু টাকা না লাগায় যদি ভ্যান চালাই খাইতো, এটা হইতো তোমার জান্নাতি সন্তান। জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, সুদ ছাড়া লাগবে, ঘুষ ছাড়া লাগবে। আল্লাহু আকবার। আমার নবী জবানে কি কোনোদিন নবীজি বিড়ি খাইতো? হ্যাঁ, বিড়ির গন্ধ, গুড় গন্ধ সে খারাপ কথা কয় না। অনেক মহিলারা স্বামীর কাছে সুপারি করে না, সয় বিপদে বইরা মুখ দিয়ে আইসালি মনে হয় পায়খানা ছেড়ে দিছে। আছে না নাই? আমার ভাইয়েরা, তুমি কোন নবীর উম্মত? কার আদর্শ অনুযায়ী চলো? বিড়ি খাও কেন? বন্ধ করিয়া দাও। মাথার মধ্যে নবীজির টুপি ছিল, তোমার মাথায় টুপি বড়। নবীজির মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি রাখো। নবীজির গায়ে লম্বা জামা ছিল, তুমিও গায়ের মধ্যে লম্বা জামা ঢুকিয়ে ফেলাও। তাহলে তুমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। ওই জান্নাতে যাওয়ার আমার ইচ্ছা আছে না নাই? আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে এত নিয়ামত হবে। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে দুনিয়ার মধ্যে দুনিয়ার ভিতরে দোস্তরে ফল গাছের গোড়া থাকে নিচ দিকে, আর জান্নাতে ফল গাছের গোড়া থাকে কোন দিকে? উপরের দিকে। নিচের দিকে মানুষ খায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার নাই? হাত তুলে দেখান। বাবা, এই ব্যাপারে সবাই পারদর্শী। আল্লাহু আকবার। জান্নাতে আমরা যাব, জোরে বলো কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, দুনিয়ায় কোনো জিনিস খায়, আল্লাহু আকবার, দুনিয়ায় যদি কোনো জিনিস খাইতে হয়, একটু বসেন, স্টেজে বসেন না, দাঁড়ায় থাকলে খারাপ দাদা। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে সব জিনিস তোমাকে তালাশ করবে ও যুবকেরা। জান্নাতের নাজ নিয়ামত, আল্লাহু আকবার। জান্নাতে একজন যুবককে 70 জন বউ দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কইছে, আর বাকিরে কয় না। কয় হুজুর একজনের গুতে অস্থির, 7 দিন ধরে বাড়ি যাই না। অনেক আছে না নাই? বরগুতাই অস্থির। বউ যদি খারাপ হয়, তার মতো কপাল পোড়া আর দুনিয়ায় কেউ নাই। কথা বলো ঠিক কিনা? যাই হোক, ওই দিকে বলার কোনো সময় নাই হাতে। আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে, আর জান্নাতে তুমি 70টা বউ পাবা। আর তাদের চেহারা কেমন হবে? সামান্য একটু আঙ্গুল যদি বের করত, দুনিয়ার চন্দ্র সূর্যের আলোগুলো ভাইটে চুরমার হয়ে যেত। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। বউ হবে 70টা, 70 পাল্লা কাপড় পরবে। এর ভিতরে তাদের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে দোস্ত এইভাবে গোশত দেখা যাবে, গোশের ভিতরে হাড়, হাড়ের ভিতরে মগজ দেখা যাবে। জান্নাতে কোনো পর্দা লাগবে না, দুনিয়ায় শুধুমাত্র একটু কষ্ট করা লাগবে। আমার ভাইরা, এই জান্নাতে যাওয়ার জন্য স্বামী স্ত্রী 2 জনকে নবীর তরিকায় জীবন চালানো লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? প্রত্যেকটা মাসে জান্নাতে একটা বাজার হবে, যার নাম হলো বউ বাজার। কি বাজার? বাংলাদেশেও বর্তমান বউ বাজার আছে, ভারতেও বউ বাজার আছে। আমার ভাইয়েরা, এই জান্নাতে যে বউ বাজার হবে, প্রত্যেক মাসে নতুন করে 1000 বিয়ে করবে। আবার ওই 1000 পরের মাসে পাল্টায় আবার 1000 পাবে। সুবহানাল্লাহ কয় না? শুধু দুনিয়ায় কয়দিনের জন্য অপেক্ষা করো, নবীর তরিকে চলো। দুনিয়ায় অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসা দূর করো, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ওই জান্নাতে যদি যেতে হয় দোস্ত, আল্লাহকে খুশি করে যাওয়া লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ঘরকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে, মসজিদকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য তোমাদেরকে একটা কথা বলি, ওই জান্নাতকে ভালোবাসার জন্য একটা কাজ আমাদেরকে করার দরকার। দুনিয়ায় কিন্তু টাকা দিয়ে জান্নাত কেনা যায় না? যায়? 10 কোটি টাকা দিয়ে জান্নাত কেনা যায়, 20 কোটি টাকা দিয়ে জান্নাত কেনা যায়। জান্নাত কিনতে হইলে দোস্তরে আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে জান্নাত কিনা লাগে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করেন। এই জন্য দোস্তেরে আমার, এই জান্নাতকে আমাদেরকে কেনার জন্য যা প্রয়োজন, আল্লাহরে 10টা বিল্ডিং করে দিলে কি জান্নাত কিনা যাবে? জোরে বলেন, যাবে না। জান্নাত
জান্নাতকে কেনার জন্য দোস্ত আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য তোমাদেরকে একটা কথা বলবো, এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি কি বাসি না? মসজিদকে ভালোবাসি কি বাসি না? মসজিদে রমজান মাসে খতম তারাবি হয় জানেন নাকি আপনারা? এই বছর খতম পড়ার ইচ্ছা আছে কার কার? 3 জনে হাতুড়ে চার ওই যুবক করা, আর এই একজনও না। কয় হুজুর এই গজবের নাম নিয়েন না, এ তো গজব, দাঁড়াইতে লাগে 1.5 ঘন্টা। আমার ভাইয়েরা রমজান মাসে আল্লাহ যদি কবুল করে খতম পড়বো। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই মসজিদ যারা বানাইছে তাদের জন্য সুসংবাদ, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার জমিনে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ কয় না ভাইরা আমার? নবীজি বলেন ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী বলেন মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা। মরার পরে 3টা আমলের রাস্তা বাকি থাকে। 1 নম্বরে হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বরে হলো সদকা জারিয়া, 2 নম্বরে যারা মাদ্রাসা বানাবে, 3 নম্বরে যারা নেক সন্তান রেখে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা বানানোর জন্য দোস্তরে আমার ইচ্ছা আছে না নাই? আরো জোরে কন আমার ভাইয়েরা। আমার এখানে আমার ভাইয়েরা বড় আল্লাহু আকবার। মাদ্রাসা বানানোর জন্য আমার ভাইয়েরা আমাদের সকলের অনুদান এখানে দরকার আছে না নাই? জোরে বলেন কে কে মাদ্রাসা বানাইতে ইচ্ছুক? হাত আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন।